হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 ক্লাস 3 আমাদের পরিবেশ বিষয়ের প্রশ্ন এবং উত্তরগুলো দেখব। তোমরা খাতা কলম বের করে প্রশ্ন এবং উত্তরগুলো লিখে নাও, কারণ এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের পরীক্ষা আসবে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 শ্রেণী তৃতীয় বিষয় আমাদের পরিবেশ, পূর্ণমান 30, সময় দেওয়া হবে 60 মিনিট। এখানে তোমাদের বিদ্যালয়ের নাম লিখতে হবে, এখানে নিজেদের নাম লিখতে হবে, এখানে বিভাগ লিখতে হবে, ক না খ বিভাগ, ঠিক আছে। এখানে কিন্তু ক্রমিক সংখ্যা লিখতে হবে, অর্থাৎ ক্লাসের রোল নম্বর কিন্তু এখানে লিখতে হবে। এগুলি লেখার পর আমরা প্রশ্নের দিকে যাব এবং ক্লাস 3 পরিবেশ বিষয়ের প্রশ্ন আমরা আজকে আলোচনা করছি। পরবর্তী ভিডিওতে আমরা ক্লাস 3 স্বাস্থ্য, শারীরশিক্ষা, কলা ও কর্মশিক্ষা বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আসবো। তোমরা কিন্তু ভিডিওটি অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, ঠিক আছে। 1 নম্বর প্রশ্ন, সঠিক উত্তরের মধ্যে টিক চিহ্ন দাও। এখানে 5 নম্বর আছে। প্রথম প্রশ্ন, পিনকোড হলো পোস্ট অফিসের নম্বর। খ নম্বর, পালকির বেহারা হলো একটি লুপ্ত জীবিকা। গ নম্বর, ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে বড় হয় কখন? সকালে। ঘ নম্বর, উলন দড়ি নিয়ে কাজ করেন রাজমিস্ত্রি। গ নম্বর, তোমার স্কুলের ভিতর আছে কিন্তু বাড়িতে নেই এমন একটি জিনিস হলো চক। এখানে কিন্তু 5 নম্বর ছিল, এগুলো তোমরা ভালোভাবে পড়বে এবং 5-এ 5 কিন্তু এখানে পেয়ে যাবে। 2 প্রশ্ন বলেছে নিচের বন্ধনীর মধ্য থেকে সঠিক শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। এখানেও 5 নম্বর আছে। তোমার বাবার বোন তোমার কি হয়? এখান থেকে কিন্তু আমাদের এগুলো বেছে নিয়ে লিখতে হবে। দেখে নেব আমরা এগুলো কিভাবে পূরণ করব এবং দেখে আমরা এখানে লিখব। দেখো, এটা কিন্তু প্রথমটা হচ্ছে পিসি হবে। প্রথম ক নম্বরটার উত্তর হচ্ছে পিসি। তোমার বাবার বোন তোমার, এখানে কিন্তু পিসি কথাটা লিখে দেবে। তোমরা কেউ দাগ টেনে দেবে না, কিন্তু এই শূন্যস্থানগুলোতে কিন্তু তোমরা পিসি কথাটা লিখে দেবে। খ নম্বর, পুরনো দিনের মানুষেরা তাঁবু তৈরি করতো পশুদের ড্যাশ জুড়ে। এখানে কিন্তু হবে চামড়া কথাটা এখানে লিখে দেবে। গ নম্বর, পূর্ণিমার পরদিন থেকে ড্যাশ পক্ষ শুরু হয়, কৃষ্ণপক্ষ শুরু হয়। এখানে কিন্তু কৃষ্ণ কথাটা লিখে দেবে এই ড্যাশে। ঘ নম্বর, ম্যাপ কথাটির বাংলা অর্থ কী? এটা হচ্ছে সঠিক উত্তর মানচিত্র। এখানে কিন্তু তোমরা মানচিত্র কথাটা লিখে দেবে। ও নম্বর, সূর্য থেকে আমরা আলো ও তাপ পাই। এই যে তাপ কথাটা কিন্তু এখানে তোমরা লিখে দেবে, ঠিক আছে। এখানে কিন্তু 5 নম্বর ছিল, কোনটা কোথায় লিখবে আমি বলে দিলাম। এগুলো দেখে তোমরা কিন্তু খাতায় লিখে নাও। এবার 3 যে প্রশ্নটি আছে আমরা দেখে নেব। বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। এখানে 5 নম্বর আছে। এখানে দেখো, বীরভূমের যে শহর সেটা হচ্ছে সিউড়ি। হুগলির কিন্তু হবে এখানে চুঁচুড়া। এখানে চুঁচুড়া হবে। দক্ষিণ দিনাজপুরের হচ্ছে বালুরঘাট হবে এখানে। আর নদিয়ার হচ্ছে কৃষ্ণনগর হবে এখানে। আর মুর্শিদাবাদের হচ্ছে বহরমপুর। এটা তোমরা মিলিয়ে দেবে এবং এখানেও কিন্তু 5 নম্বর আছে। খুবই সহজ প্রশ্ন দিয়েছে, ঠিক আছে। এবারে দেখে নেব আমরা 4 প্রশ্ন কি আছে। 4 প্রশ্ন বলেছে সঠিক বাক্যটির পাশে সত্য এবং ভুল বাক্যটির পাশে মিথ্যা শব্দটি লেখো। এখানেও 5 নম্বর আছে। প্রথম প্রশ্ন, কঞ্চির বেড়ার উপর মাটি লেপে ছিটে বেড়ার দেওয়াল তৈরি হয়। এটা কিন্তু সত্য, তোমরা এখানে সত্য লিখবে। যারা ঘোড়ার গাড়ি চালায় তাদের ক্যাটারার বলে না, তাদের কেচুয়ান বলা হয়। এখানে ক্যাটারার আছে, এটা কিন্তু তোমরা মিথ্যা লিখে দেবে। কি বললাম? এটা মিথ্যা। গ নম্বর, বন্যাপ্রবণ এলাকায় নিচু জায়গায় বাড়ি করতে হয়। না, এটা কিন্তু মিথ্যা। আমরা উঁচু জায়গায় বাড়ি করব বন্যাপ্রবণ এলাকায়। ঘ নম্বর, পূর্ণিমার সন্ধ্যায় চাঁদ ঠিক পশ্চিম আকাশে ওঠে। না, এটাও কিন্তু মিথ্যা। চাঁদ পূর্ব আকাশে ওঠে। ঘ নম্বর, দরজা জানলার পাল্লা লাগাতে বাটাই লাগে। এটা কিন্তু সত্য। এটা কিন্তু তোমরা ভালোভাবে দেখে লিখে নেবে। এবার যেটা 5 প্রশ্ন আছে, প্রশ্ন কি বলেছে? বেমানান শব্দটিতে গোল দাগ দাও। প্রথম প্রশ্ন, শান্তিলতা, সুকুমার, পুণ্যলতা, সুকলতা। এখানে যেটা সঠিক উত্তর হবে শান্তিলতা হচ্ছে বেমানান, এটাতে আমরা গোল দিব। খ নম্বর, ধুতি, সিমেন্ট, ইট, বালি। ধুতিতে আমরা গোল দিব। গ নম্বর, বীরভূম, নদিয়া, গঙ্গা, জলপাইগুড়ি। গঙ্গাতে আমরা একটা নদী, এটাতে গোল দিব। বাকিগুলো সব একটা জায়গার নাম। বাষ্প, মেঘ, জল, তারা। এখানে কিন্তু তারাটাতে গোল দিব, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে নম্বর, তৃতীয়া, পূর্ণিমা, মাটি, প্রথমা। এখানে মাটিতে আমরা গোল দিব। যেটি বেমানান আমরা সেটাতে গোল দিয়েছি। এখানেও কিন্তু 5 নম্বর ছিল। এবার দেখো 6 যে প্রশ্নগুলি আছে, 6 প্রশ্নগুলি আমরা দেখে নেব। নিচের প্রশ্নগুলি উত্তর দাও। এখানে 5 নম্বর আছে। কি কারণের জন্য বাড়ির ছাদ দরকার হয়? এটার উত্তর আমরা দেখে নেব। খ নম্বর, মেঘ কিভাবে সৃষ্টি হয়? এটারও উত্তর আমরা দেখে নেব। গ নম্বর, ভূমিকম্প প্রবণ এলাকায় কি ধরনের বাড়ি তৈরি করা দরকার? এটা উত্তর আমরা দেখে নেব। ছায়াপথ কি? এটার উত্তরও আমরা দেখে নেব।
নম্বর, তাল গাছ ও নারকেল গাছের উপরেই কেন বেশি বাজ পড়ে, এটার উত্তরও আমরা দেখে নেব আমরা এই কয়েকটি প্রশ্নের উত্তর। চলো দেখে নেওয়া যাক। আমাদের প্রথমের যে প্রশ্নটি ছিল, কি কি কারণের জন্য বাড়ির ছাদ দরকার, আমরা উত্তর লিখব রোদ, বৃষ্টি, ঝড়, ঠান্ডা, গরম থেকে মানুষকে রক্ষা করার জন্য বাড়ির ছাদ দরকার হয়। 1 নম্বর আছে, এটা তোমরা খুব সুন্দরভাবে লিখে দেবে। খ নম্বর প্রশ্ন যেটা ছিল, মেঘ কীভাবে সৃষ্টি হয়, সূর্যের তাপে জলীয় বাষ্প উপরে উঠে ঠান্ডা হয়ে ক্ষুদ্র জলকণা বা বরফ কণায় পরিণত হলে মেঘ সৃষ্টি হয়। খুব সুন্দরভাবে কিন্তু এটা লিখে দেবে। 1 নম্বর আছে। গ নম্বর যে প্রশ্নটা আমাদের ছিল, ভূমিকম্প প্রবণ এলাকায় কী ধরনের বাড়ি করা দরকার, ভূমিকম্প সহনশীল, মজবুত ও হালকা উপকরণ দিয়ে তৈরি বাড়ি করা দরকার, বা কাঠের বাড়ি তৈরি করা দরকার, তোমরা এটা লিখতে পারো। খুব সহজ ভাষায় উত্তরগুলো দেওয়া আছে। তারপরে দেখো ছায়াপথ কি, এটার উত্তর আমরা কি লিখব, অসংখ্য নক্ষত্র, গ্যাস, ধূলিকণার বিশাল সমষ্টিকে ছায়াপথ বা গ্যালাক্সি বলে। কি লিখবো আমরা, অসংখ্য নক্ষত্র, গ্যাস, ধূলিকণার বিশাল সমষ্টিকে ছায়াপথ বলে বা গ্যালাক্সি বলে। 3 যে প্রশ্নটা, নম্বর প্রশ্নটা যেটা ছিল, ঠিক আছে, নম্বর প্রশ্নটা আমরা দেখব, তাল গাছ ও নারকেল গাছের উপরেই বেশি বজ্রপাত হয় কেন, তাল গাছ ও নারকেল গাছ খুব উঁচু হওয়ায় এগুলোর উপর বজ্রপাত হওয়ার সম্ভাবনা বেশি হয়, উঁচু হয় তার জন্য বজ্রপাত হওয়ার সম্ভাবনা বেশি হয়। তাহলে ক্লাস 3 আমাদের পরিবেশ বিষয়ে যে প্রশ্ন এবং উত্তর আমরা সবগুলো কিন্তু দেখলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটিকে, ঠিক আছে। পরবর্তী ভিডিওতে আমরা ক্লাস 3 যে অন্যান্য বিষয়ের যে প্রশ্নপত্র, স্বাস্থ্য, শারীরশিক্ষা, কলা ও কর্মশিক্ষা, প্রতিটি বিষয়ের প্রশ্ন এবং উত্তর আমরা নিয়ে আসবো। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। গুড বাই, ভালো থেকো।